নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 9 এর ভৌতবিজ্ঞানের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 6 এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আছে একে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একটা বলেছে 1 মাইক্রন ইজ ইকুয়াল টু কত ন্যানোমিটার। সঠিক অপশন হবে অপশন সি 10⁻³ পরে 2 বলেছে ত্বরণের একককে সময়ের একক দিয়ে গুণ করলে কোন ভৌত রাশির একক পাওয়া যায়। সঠিক অপশন হচ্ছে অপশন বি বেগ। পরে 3 বলেছে সাধারণ রৈখিক স্কেলের সাহায্যে ন্যূনতম কত দূরত্ব মাপা যায়। সঠিক অপশন হচ্ছে অপশন এ 0.10 সেন্টিমিটার। পয়েন্ট 4 বলেছে Ca2+ আয়নের ইলেকট্রন বিন্যাস হলো। সঠিক অপশন হচ্ছে এরটা 2,8,8। পরে 5 বলেছে 6C14 পরমাণুতে উপস্থিত তড়িৎ আধানযুক্ত কণার সংখ্যা। সঠিক অপশন হচ্ছে অপশন সি 12। পরে 6 বলেছে যে পরমাণুর এল কক্ষটি ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে সেটি হলো। সঠিক অপশন হচ্ছে অপশন ডি এনি। পরে 7 বলেছে কোনো বস্তুকণা আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরছে, অর্ধেক পথ ঘুরলে কণার সরণ হবে। সঠিক অপশন হচ্ছে অপশন ডি 2r। পরে 8 বলেছে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে স্থির রাশি হলো। সঠিক অপশন হচ্ছে অপশন বি ত্বরণ। এবারে গ্রুপ বি তে 2 বলেছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একটা বলেছে সত্য বা মিথ্যা লেখো। আলোকবর্ষ হলো সময়ের একক, এটা হচ্ছে মিথ্যা। পরে 2-1 অথবা বলেছে চাপ স্কেলার রাশি না ভেক্টর রাশি। উত্তরটা হচ্ছে চাপ হচ্ছে ভেক্টর রাশি। পরে 2 বলেছে ভি ইকুয়াল টু এটি স্কয়ার সমীকরণে ভি হলো বেগ ও টি হলো সময়। এর মাত্রিয় সংকেত কি? এর মাত্রিয় সংকেত হবে এল টি টু দি পাওয়ার -3। পরে 2 অথবা বলেছে 37.36 গ্রাম পরিমাপের জন্য ন্যূনতম কতগুলি বাটখারা প্রয়োজন। উত্তরটা হচ্ছে 8। পরে 3 বলেছে একটি ক্ষেত্রজনিত বলের উদাহরণ দাও। উত্তরটা হচ্ছে মহাকর্ষীয় বল। এটা ব্যতিরেকে অন্য লিখতে পারে, যেমন চুম্বকীয় বল, স্থির তাড়িতিক বল অন্য লিখলেও হবে ইত্যাদি দেওয়া আছে। মানে এই 3টে ব্যতিরেকে আরো অন্য হতে পারে। পরে 2-4 বলেছে নিউটনের গতিসূত্রগুলি কি জাতীয় নির্দেশতন্ত্রে প্রযোজ্য। উত্তরটা হচ্ছে জড়তীয় নির্দেশতন্ত্র। পরে 2-4 অথবা বলেছে 1000 গ্রাম ভরের বস্তুর মধ্যে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করতে কত নিউটন বল প্রয়োগ করতে হবে। উত্তরটা হচ্ছে 1। পরে 2-5 বলেছে কোন ক্ষেত্রে বস্তুর দ্রুতি ও বেগ একই হয়। উত্তরটা হচ্ছে যখন কোনো বস্তু একটি নির্দিষ্ট দিকে ও সমদ্রুতিতে গতিশীল থাকে। পরে 2-6 বলেছে বি এক্স এ ও ডি ওয়াই সি পরস্পরের আইসোটোপ হলে বি ও ডি এর মধ্যে সম্পর্ক লেখো। উত্তর। পরে 2-7 বলেছে নিউক্লিয়াস থেকে যত দূরে যাওয়া যায় কক্ষগুলির শক্তির কিরূপ পরিবর্তন ঘটে। উত্তরটা হচ্ছে কক্ষগুলোর হচ্ছে শক্তি বাড়ে। পরে 2-7 অথবা বলেছে পরমাণুর মধ্যে সবচেয়ে ভারী কণাটির নাম কি। উত্তরটা হচ্ছে নিউট্রন। এবার হচ্ছে গ্রুপ সি। 3 বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একটা বলেছে আয়তন মাপক চোঙের সাহায্যে একটি ড্রপারের 1 ফোঁটা জলের আয়তন কিভাবে নির্ণয় করবে। এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের 3 নম্বর প্রশ্নের উত্তরটা লিখতে হবে। এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে 3-2 বলেছে লোহার ঘনত্ব 7.8 গ্রাম পার সেমি কিউব, এই মান এসআইতে নির্ণয় করো। এখান থেকে এই পর্যন্ত লিখবে। 3-2 অথবা বলেছে সাধারণ তুলাযন্ত্রের সুবেদিতা বলতে কি বোঝায়। সাধারণ তুলাযন্ত্রের সুবেদিতার শর্তগুলি লেখো। এখান থেকে এই পর্যন্ত লিখবে। 3 বলেছে নিউটনের যে সূত্র থেকে পদার্থের জারণ ধর্ম সম্পর্কে জানা যায় সেই সূত্রটি লেখো। এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে 3-4 বলেছে টি সময়ে কোনো কণার সরণ s = 4t+5t²। সরণ মিটার অর্থাৎ m এককে আর সময় সেকেন্ড এককে মাপা হলে কণাটির ত্বরণ কত। এখান থেকে উত্তরটা চলছে, এই পর্যন্ত লিখবে। 3-4 অথবা বলেছে একটি ট্রেন ব্রেক কষার 5 সেকেন্ড পর থামলো। ট্রেনের মন্দন 2 মিটার পার সেকেন্ড স্কয়ার হলে ব্রেক কষার সময় ট্রেনের বেগ কত ছিল। এখান থেকে উত্তরটা চলছে, এই পর্যন্ত লিখবে। 3-5 বলেছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে প্রথম গতিসূত্র প্রতিষ্ঠা করো। এখান থেকে এই পর্যন্ত লিখবে।
পরে ৩-এর ৫-এর অথবায় বলেছে ৫ কেজি ভরের একটি বন্দুক থেকে ২০ গ্রাম ভরের একটি বুলেট ৪০০ মিটার/সেকেন্ড বেগে নির্গত হলে বন্দুকের প্রতিক্ষেপ বেগ নির্ণয় করো। দেখো উত্তর, এখান থেকে উত্তরটা চলছে, এই পর্যন্ত লিখবে। পরে ৩-এর ৬-এ বলেছে আইসোটোপগুলির রাসায়নিক ধর্ম অভিন্ন হয় কেন? উত্তর, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে ৩-এর ৬-এর অথবায় বলেছে রাদারফোর্ডের পরমাণু মডেল ও বোরের পরমাণু মডেলের দুটো বৈসাদৃশ্য লেখো। দেখো উত্তর, এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নটা থেকে পাবে। এখানে অনেক বৈসাদৃশ্য দেওয়া আছে, এখান থেকে যে কোনো দুটো বৈসাদৃশ্য তোমাদের পছন্দ মতো লিখে দিও। পরে ৩-এর ৭-এ বলেছে Ni এর মতো ইলেকট্রন বিন্যাস বিশিষ্ট একটি ক্যাটায়ন ও একটি অ্যানায়নের নাম ও চিহ্ন লেখো। একটা ক্যাটায়নের নাম হচ্ছে Na, চিহ্ন হচ্ছে প্লাস হবে, আর একটা অ্যানায়নের নাম হচ্ছে F, তার চিহ্ন হচ্ছে মাইনাস হবে। আর ৩-এর ৮-এ বলেছে একটি পারমাণবিক ভর সংখ্যা ও পারমাণবিক ক্রমাঙ্কের মধ্যে সম্পর্ক কি? নিউট্রনবিহীন পরমাণু থাকে কোন মৌলের? দেখো উত্তর, এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখো উত্তর, উত্তরটা হচ্ছে সাধারণ হাইড্রোজেন। পরপর ৩-এর ৮-এর অর্থবায় বলেছে একটি পরমাণুর ৩টি কক্ষপথ আছে, সর্ববহিস্থ কক্ষপথে ২টো ইলেকট্রন আছে, পরমাণুটির পারমাণবিক ক্রমাঙ্ক কত নির্ণয় করো। এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে পর্যন্ত লিখবে। গ্রুপ ডি ৪-এ বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একটা বলেছে প্রদত্ত লেখচিত্র থেকে বস্তুটির, এতে বলেছে মন্দন ও বিতে বলেছে মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। এইটা হচ্ছে লেখচিত্রটা। উত্তরটা দেখো, এখান থেকে এই পর্যন্ত। বি এর উত্তরটা দেখো, এখান থেকে এই পর্যন্ত। ৪-এর ১-এর অথবায় বলেছে প্রদত্ত লেখচিত্র থেকে ৫ সেকেন্ডে কণাটির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো, ভরবেগের এসআই একক লেখো। উত্তর, এখান থেকে এই পর্যন্ত লিখবে। এর এসআই এককটা দেখো। ৪-এর ২-এর এতে বলেছে শূন্যস্থান পূরণ করো, ড্যাশ এর মাত্রা নেই কিন্তু একক আছে। বিতে বলেছে চাপের মাত্রীয় সংকেত নির্ণয় করো। উত্তরটা দেখো, চাপের মাত্রীয় সংকেত দেখো। ৪-এর ২-এর অথবায় বলেছে লম্বন ত্রুটি বলতে কি বোঝায়? ছবি এঁকে দেখাতে হবে। কিভাবে এটি দূর করা যায়? এসআই ও সিজিএস পদ্ধতিতে সাধারণ রাশির সংখ্যা কটি? লম্বন ত্রুটিটা হচ্ছে এইটা, ছবিটা হচ্ছে এইটা। দূর করা যাবে সেটা দেখো, স্কেলের সাহায্যে যখন পার্ট নিতে হবে তখন স্কেলের পার্ট বিন্দুর সঙ্গে লম্বভাবে চোখটাকে রেখে পার্টটা নিতে হবে, তাহলেই ত্রুটিটা হবে না। উত্তরটা হচ্ছে ৩টে। ৪-এর ৩-এ বলেছে একটি মৌলের পরমাণুতে কে কক্ষে ২টো, এল কক্ষে ৮টা, এম কক্ষে 7টা ইলেকট্রন আছে। মৌলটির যোজ্যতা কত? মৌলটির ভর সংখ্যা ৩৭ হলে নিউট্রন সংখ্যা কত হবে? আইসোবারগুলো শনাক্ত করো। 6C13, 6C14, 7C14। আইসোবার হচ্ছে এই দুটো, 6C14 আর 7C14। প্রথম দুটো প্রশ্নের উত্তর দেখো, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে ৪-এর ৩-এর অথবায় বলেছে নিউক্লিয় বল কাকে বলে? এই বলের উৎপত্তি হয় কিভাবে? এই প্রশ্নের উত্তরটা, এই প্রশ্নের প্রথম প্রশ্নের উত্তরটা থেকে লিখতে হবে, এখান থেকে উত্তরটা পর্যন্ত লিখবে। তোমাদের ক্লাস 9-এর ভৌত বিজ্ঞানের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 6-এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন করে যাও। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।